আসসালামু আলাইকুম। এইটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। দেশ সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটার তালিকা হালনাগাদ করার 18 মাস পরে দেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার নিউ ইয়র্কে স্থানীয় সময় বিকেলে গণমাধ্যম কর্মীদের তিনি একথা জানান। শফিকুল আলম বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে। রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন, ওই রিপোর্টটা পড়লে দেখবেন। হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন। জুলাই আগস্টে গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের সংস্থাটির প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে বৈঠকে গণহত্যার বিচারের উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার 3 দফার প্রশংসা করেন করিম খান। এদিকে অর্থনৈতিক সহযোগিতার রোহিঙ্গা সংকট সমাধান, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে এ সহযোগিতা চান ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিদেশি শক্তির সাহায্য নিয়ে নয়, দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করতে হবে বলে জানান তিনি। 14 বছর পর খুলনায় প্রকাশ্যে জামাতে ইসলামের রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। নগরের সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর জামাতের আয়োজিত রুকন সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমান বক্তব্য রাখেন। গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে, দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায়, ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে। রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারণ নয়। এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে, আকাঙ্ক্ষাকে ধারণ করে। বাইরের কারো তুষ্টির জন্য দেশের রাজনীতি আর চলবে না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।